আসসালামু আলাইকুম। সো আমি কি 15 দিনের একটি চ্যালেঞ্জ নিয়েছিলাম যে একটি লাইভ ওয়েবসাইট কীভাবে র্যাঙ্ক করবো উইথিন 15 ডেজের মধ্যে। সো আমাদের যে ভিডিওটা ছিল আপনারা আমাদের চ্যানেলে গেলে দেখতে পারবেন, এই যে 15 ডেজ চ্যালেঞ্জ। সো এই ভিডিওটা করছিলাম 26 তারিখে আর কি, ঈদের আগে। এখন হচ্ছে 18 তারিখ, প্রায় মাসখানেক হতে যাচ্ছে। সো এর ভিতরে ঈদের পরবর্তীতে আমি আসলে আপডেট দিতে পারি নাই, কারণ হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার কিছু অসুস্থ ছিল, যার ফলে কয়েকদিন বেশ ভালো ক্লিনিক এবং হসপিটালে দৌড়াদৌড়ি করা, প্রায় 10 দিনের মতো। সো আজকে ভাবলাম একটু আপনাদের সাথে আপডেটটা শেয়ার করি, আপডেটটা নিয়ে কথা বলবো। তো আজকে মোটামুটি প্রায় 20 দিন আমি ধরে নিচ্ছি, এদিকে 20 প্রায় আপনার এমনই ধরে নিচ্ছি 20 দিন মতো, ঠিক আছে। তো আমাদের যে ডোমেনটা ছিল সেটা হচ্ছে এই ডোমেনটা ছিল ইনফার্টিলিটি স্পেশালিস্ট। এইটা এখানে এই ডোমেনটা আমরা কিনছি প্রায় 25-26 তারিখের দিকেই, এবং ওই দিনকে আমি একটা ভিডিও করি যে এই অবস্থা। সো আপনারা যদি বিশ্বাস না হয় আমরা একটু যেতে পারি who.ej, যে আসলে আমাদের ডোমেনটা কবে রেজিস্ট্রেশন করা, এটা আপনারা দেখতে পারবেন। ওকে, তারপরে আমি আসলে কি করছি বিষয়গুলো নিয়ে কথা বলবো স্টেপ বাই স্টেপ। সো আপনি যদি এসইও নিয়ে কাজ করতেছেন বা ব্লগিং, মাইক্রোনিশ নিয়ে কাজ করার ইচ্ছা আছে, গুগল অ্যাডসেন্স বা অ্যাফিলিয়েট, এই যে মেথডটা আমি দেখাবো বা যে বিষয়গুলো বলবো, আপনি যদি এইভাবে করতে পারেন তাহলে আমি বিলিভ করি আপনি উইদিন শর্ট টাইমের মধ্যে একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। সো আমাদের এটা একটু লোড হয়ে নিক। সো এখানে আমরা কি করবো, যে আমাদের যে ডোমেনটা আছে সেটাকে সার্চ করব। সার্চ করার পরে আমাদের এখানে আপনি এইটা আসলে who.ej একটা ভালো সাইট। এখানে আপনি যদি কোনো ডোমেনের রেজিস্ট্রেশন কবে হয়েছে বা রিনিউ কবে হয়েছে এই বিষয়গুলো এখান থেকে দেখতে পারবেন কিন্তু। হ্যাঁ, আচ্ছা। সো বিষয় হচ্ছে আমাদের আমাদের লোডিং টাইমটা বেশি নিচ্ছে, সো যার ফলে আমি একবার আমাদের যে ডোমেনটা কবে কিনছি সেটা দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে এই যে ইনফার্টিলিটি স্পেশালিস্ট ঢাকা, এটা হচ্ছে 26/6/2024 পর্যন্ত আর কি আমাদের আর কি রেনিউ, মানে আমাদের এক্সপায়ারি টাইম। সো 26 তারিখে আমরা কিনছিলাম 2023-এ, 26/6/2023 আমরা কিনছি। তো দেখেন আমাদের ডোমেন কিন্তু 26 তারিখে করছে, এবং আমার যে ভিডিও আছে সেটাও কিন্তু যে প্রথম যে ভিডিও সেটা হচ্ছে 26 তারিখে করা। তো এই হচ্ছে অবস্থা। এই সাইটে আমাদের অলরেডি 20 দিন হয়ে গেছে। তো আমি এখানে আসলে কি করছে সেই বিষয়টা নিয়ে কথাবার্তা বলি। তো এটা হচ্ছে আমাদের একটা ক্লায়েন্টের সাইটকে আমরা একটা টার্গেটেড কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করানোর জন্য চেষ্টা করতেছি। তো সেই হিসাবে আমাদের যে টার্গেটেড কিওয়ার্ড সেটা হচ্ছে বেস্ট ইনফার্টিলিটি স্পেশালিস্ট ইন ঢাকা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের টার্গেটেড কিওয়ার্ড, আরও কিছু আছে। তো এই কিওয়ার্ডের উপরে বেস করে আমি কাজ করছি। সো এটা আমরা আগে রিসার্চ করছি। সো রিসার্চটা কীভাবে করছি, যে আমাদের যে ডোমেনটা আছে সেই ডোমেনটা আগে আমরা চেক করছি, যে আমাদের যে কিওয়ার্ডটা আছে সেটা আমরা আগে চেক করছি, এটা সার্চ ভলিউম কেমন। তারপরে হচ্ছে আমাদের যে টপ 10-এ যারা আছে, আমাদের যে কম্পিটিটরস আছে তাদেরকে আমরা আগে চেক করছি, যে আসলে এখানে কম্পিটিটর যারা আছে তাদের ডিএ আসলে কত, মানে আমাদের যে ডোমেন অথরিটি, আমাদের যে কম্পিটিটর আছে তারা আসলে এখানে কত এসে আছে সেটা দেখছে। যে আমি এখানে ডোমেন কিওয়ার্ডটা নিচ্ছি কেমন, টার্গেটেড কিওয়ার্ডটা, যে রিসার্চের সময় ফলো করছে যে ডোমেন অথরিটি বিলো 20-এর নিচে যদি দেখা গেল আমার কম্পিটিটর বিলো 20-এর নিচে যদি 4টা-5টা থাকে, তাহলে আমি সেখানে কাজ করতে পারবো এবং সেখান থেকে ভালো রেজাল্ট আনতে পারবো, এটা আমি বিলিভ করি। এবং আমি এভাবেই আসলে কিওয়ার্ড যখন নিই কোনো মাইক্রোনিশ সাইট অথবা ব্লগিংয়ের জন্য, তখন আমি এভাবে করে থাকি। সো এখানে দেখেন আমাদের, আপনি এটা চেক করতে পারেন হচ্ছে মজ দিয়ে অথবা স্যামরাশ, যে কোনো টুলস দিয়ে আপনি করতে পারেন, নো প্রবলেম। তো এই যে মজ বার আছে, এই মজ বার নিয়ে আসলে আমি এটা করছি। সো আমি একটু মজ বারে লগ ইন করে নিই। মজ বারে লগ ইন করলে আমি দেখাতে পারবো বিষয়টা আর কি ভালোভাবে, যে কীভাবে সিস্টেমটা আসলে করছি। হ্যাঁ, সো আমাদের যে কিওয়ার্ড আছে, কিওয়ার্ড নেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম আমরা এটাই করছি, যে আমাদের যে কিওয়ার্ডটা নেব আমরা পিক করব, সেই কিওয়ার্ডের যারা কম্পিটিটরস হবে টপ 10-এ তাদের বিলো ডিএ যেন কত থাকে, 20-র নিচে থাকে। যেমন এখানে দেখেন আমরা এখন দেখতে পাচ্ছি ডিএ 11, তারপরে হচ্ছে আপনার 21, 5, 9, 1, 24, ডিএ 8। এই যে দেখেন আমাদের সাইটে কিন্তু এখন র্যাঙ্ক করতে আসছে। বিষয়টা হচ্ছে আমি এইভাবে করে নিয়েছি। সো আপনারা যখন কোনো কিওয়ার্ড নিয়ে কাজ করবেন সেটাতে দেখবেন যে আসলে আপনার ডিএ বিলো 20-র নিচে কয়টা আছে। যদি দেখা গেল একটাও যদি না থাকে, তাহলে সেই কিওয়ার্ডে আপনি র্যাঙ্ক করা খুব টাফ হয়ে যাবে।
সো আমি যেটা করছি সেটা হচ্ছে আমার ফর্মুলাটা হচ্ছে যে আমি যে কিওয়ার্ডটা পিক করবো সেই কিওয়ার্ডের ডিএ বিলো 20 নিচে যেন আসলে আমাদের মিনিমাম 3 থেকে 4টা 5টা ওয়েবসাইট যেন থাকে, আর যদি অনেক সবগুলোই থাকে তাহলে তো খুবই ভালো। সো এখানে আমি যেটা দেখতে পারলাম যে এখানে সাইটগুলো যারা আছে সবারই হচ্ছে ডিএ কম, বিলো 10-এর নিচে বেশি আছে। সো এখান থেকে আমি একটি সাহস পেলাম, ওকে গুড। তারপরে হচ্ছে আমি যেটা করলাম সেটা হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ ডোমেইন নিয়ে কাজ করবো আমি। তার মানে আমার যে টার্গেটেড যে কিওয়ার্ডটা আছে বেস্ট ইনফার্টিলিটি স্পেশালিস্ট ইন ঢাকা, এটার উপরে ডিপেন্ড করে আমি একটা কিওয়ার্ড নিচ্ছি, যেমন ইনফার্টিলিটি স্পেশালিস্ট ঢাকা। যেমন এই যে আপনি যদি আমার ডোমেনটা দেখেন ইনফার্টিলিটি স্পেশালিস্ট ঢাকা, তার মানে এক্স্যাক্ট ম্যাচ ডোমেন আমি নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি জাস্ট একটা সিম্পলি ক্যানভাতে লোগো তৈরি করছি, তারপরে কিছু পেজ তৈরি করছি, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, প্রাইভেসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, সাইট ম্যাপ, এগুলো করছি। সো অনেকে বলে যে এই টার্মস অ্যান্ড কন্ডিশন পেজগুলো কীভাবে করবো বা এই লেখাগুলো কীভাবে করবো। সো আপনি জাস্ট গুগলে যাবেন, যে সার্চ করবেন টার্মস অ্যান্ড কন্ডিশন জেনারেটর, প্রাইভেসি পলিসি জেনারেটর, হ্যাঁ, তারপরে কন্ট্যাক্ট আস পেজ একটা ফর্ম অ্যাড করছি, দেখতে পারতেছেন। তো এরপরে আমি যেটা করছি সেটা হচ্ছে আমি একটু রিসার্চ করে সুন্দরভাবে একটি আর্টিকেল এখানে পাবলিশ করছি, 1 থেকে 9 পর্যন্ত দেখেন আছে। তো এই আর্টিকেলগুলো একবার ইউনিক করে করছে, চ্যাট জিপিটির হেল্প নিছি আমি এখানে, যেগুলো সত্য বলতে চ্যাট জিপিটির হেল্প নিছি আর্টিকেল লেখার ক্ষেত্রে। তারপরে এটাকে প্রপারলি এসইও অপটিমাইজ করছি, ওকে। তো এসইও অপটিমাইজ, অনেকে বলে যে কীভাবে অপটিমাইজগুলো করছেন, এই বিষয়গুলো জানা দরকার। সো আমার কাছে চেক লিস্ট আছে, এসইও অন পেজ এসইও বা এসইও চেক লিস্ট বলতে পারেন, 100 এসইও চেক লিস্ট আছে। সেই চেক লিস্টের উপরে বেস করে আসলে আমি এইগুলো অন পেজ এসইও করছি। সো ব্যাকলিঙ্ক করছে কিনা এখনো সেটা নিয়ে আমি কথাবার্তা বলবো, যে ব্যাকলিঙ্ক আসলে করা হয়েছে কিনা। এই যে দেখেন এমএজেড এসইও, আমার আরেকটা ওয়েবসাইট আছে এমএজেড এসইও। সো এখানে যে চেকলিস্টগুলো আছে এই চেকলিস্টগুলো ফলো করে আমার সাইটে আমি হচ্ছে অন পেজ এসইও করে থাকি। তো প্রথমত অবস্থায় আমি কি করছি, আমি হচ্ছে আমার কিওয়ার্ড সিলেক্ট করার পরে ডোমেন সিলেক্ট করছি, তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি। ওয়ার্ডপ্রেসে আমি যে থিমটা ইউজ করছি সেটা হচ্ছে জেনারেট প্রেস, অন্য কোনো পেজ লেআউট আমি অন্য কোনো পেজ বিল্ডার আমি ইউজ করি নাই, জেনারেট ব্লকসটা ইউজ করছি। ডিফল্ট যে ওয়ার্ডপ্রেসের যে পেজ বিল্ডার আছে সেটা নিয়ে কাজ করতেছি, এবং এভাবে ডিজাইন করা যায়, আরও সুন্দর করা যায়, এটা আমি আরও করবো, সুন্দর ডিজাইন করব। তো তারপরে আমি যেটা করছি সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে এইগুলো করতে আমার 2 ঘন্টা টাইম লাগছে, ওয়ার্ডপ্রেসটা সেট আপ করতে 2 ঘন্টাও না, আরও কম আর কি, 1 ঘন্টার মধ্যে হয়ে যায় আর কি। লোগো টোগো সব ক্যানভা দিয়ে করছি, তারপর হচ্ছে কন্টেন্ট চ্যাট জিপিটির মাধ্যমে করে পাবলিশ করে দিছি। তারপরে হচ্ছে আমি যে ইয়েটা ব্যবহার করছি সেটা হচ্ছে র্যাঙ্ক ম্যাপটা ব্যবহার করছি। তারপরে আমি এটাকে ট্র্যাকিং করছি, ট্র্যাকিং বলতে যে আসলে আমাদের গুগল সার্চ কনসোলে অ্যাড করছি, অ্যানালিটিক্স অ্যাড করছি। তারপরে হচ্ছে এই যে ম্যাঙ্গোস যে টুলসটা আছে এটা আমি ব্যবহার করছি, হচ্ছে ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন র্যাঙ্কিং ট্র্যাকিংয়ের জন্য আপনার কিওয়ার্ড, টার্গেটেড কিওয়ার্ড অনুযায়ী। সো এখানে আপনি যদি আমরা যদি র্যাঙ্ক ট্র্যাকিংয়ে যাই, সো এখানে দেখেন আমাদের যে এখন আপডেট আছে সেটা আমরা এখন দেখতে পারবো, ওকে। তো এখানে দেখেন আপডেটটা দেখেন, আমাদের যে টার্গেটেড কিছু কিওয়ার্ড আমরা এখানে ফেলা রাখছি, যেমন বেস্ট ইনফার্টিলিটি ডক্টর ইন বাংলাদেশ 19 নম্বর পজিশন, বেস্ট ফার্টিলিটি ডক্টর ইন ঢাকা 20 নম্বর পজিশন, বেস্ট এই যে আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা কত নম্বর পজিশনে আছে, 14 নম্বর ছিল 87, সেখানে মানে 87 আফকোর্স আরও বেশি ছিল, 100 প্লাস ছিল। তারপরে এখানে 14তে চলে আসছে, কিন্তু উইদিন 20 ডেজের মধ্যে। এর মধ্যে যদি আমি এখনো ব্যাকলিঙ্ক কিছুই করি নাই, এখন আমি জাস্ট একটু ভালো ব্যাকলিঙ্ক করবো, প্রোফাইল ব্যাকলিঙ্ক করবো, ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক করবো, কিছু ব্যাকলিঙ্ক বাই করবো, করলে আমি মোটামুটি আমার ডিএটা একটু ইনক্রিজ করতে পারলে এখানে ভালো র্যাঙ্কিং আনতে পারবো। বেস্ট স্পেশালিস্ট বাংলাদেশে কিওয়ার্ডও নিচ্ছে, ইনফার্টিলিটি স্পেশালিস্ট ঢাকা। সো এগুলো সার্চ ভলিউমও মোটামুটি খারাপ না, ভালোই আছে। তো এখানে দেখেন আমার টার্গেট আছে এই কিওয়ার্ডটা, আমাদের এই কিওয়ার্ডটা আছে, তারপরে হচ্ছে এই কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করাবো। সো বাংলাদেশে আমাদের সার্চগুলো এটা দেখছেন, এটাই যে একেবারে অ্যাকুরেট এমন না, আরও বেশি আছে। যেমন এই যে সার্চ কনসোলটা আমার দেখতে পাচ্ছেন, এখানে আস্তে আস্তে ইমপ্রেশন বাড়তেছে। তো এই হচ্ছে বর্তমান অবস্থা আমাদের সাইটে। আপনি যদি এই কিওয়ার্ডটা নিয়ে সার্চ করেন গুগলে, তাহলে দেখবেন আমাদের ফার্স্ট পেজে এবং সেকেন্ড পেজে আর কি ওঠানামা করতেছে। এই যে দেখেন আমাদের লাস্টের দিকে আছে, আবার আপনি যদি সার্চ করেন দেখবেন সেকেন্ড পেজে কিন্তু চলে আসবে আমাদের এই কিওয়ার্ডটা, বা আমাদের এই ওয়েবসাইটটা কিন্তু চলে আসতেছে। এই হচ্ছে বর্তমান অবস্থা আমাদের সাইটের। সো উইদিন 20 ডেজের মধ্যে যে বিষয়গুলো আমি ফলো করছি, যে আমাদের যে টার্গেটেড কিওয়ার্ড আছে সেটার ডিএ
কেমন, আমাদের কম্পিটিটরসের ডিএ কেমন। আর যদি দেখি যে ডিএ বিলো 20 নিচে আছে তাহলে 4-5টা, তাহলে আমি সেই কিওয়ার্ডটা নিয়ে কাজ করার আসলে সাহসটা পাই। কারণ আসলে আপনি এসইওতে আমরা অনেকেই কী করি, বেশি সার্চ ভলিউম নিয়ে কাজ করতে যাই, যখন দেখি যে কম্পিটিটর অনেক হাই, তাদের সাথে আসলে আপনি যদি টক্কর দেওয়ার মতো রাখেন, দেখেন ভালো ব্যাকলিং নিতে পারছেন, ডোমেন অথরিটি বাড়াইতে পারতেছেন, ভালো কন্টেন্ট দিতে পারতেছেন, তাহলে কিন্তু সম্ভব। বাট আসলে একটু টাফ হয়ে যায়। বাট আপনি যদি এইভাবে আমি যেভাবে বললাম এইভাবে যদি কাজ করে থাকেন, তাহলে সহজে কিন্তু সাইটটা র্যাঙ্ক আনতে পারবেন। তো এই বিষয়গুলো করছি সুন্দরভাবে, ঠিক আছে। সরি, আমি এই বিষয়গুলো করছি যে প্রথমত অবস্থায় টার্গেটেড কিওয়ার্ড, তারপরে ডোমেন নিচ্ছি, এক্সাক্টনেস ডোমেন বাই করছি, ওয়ার্ডপ্রেস সেট আপ করছি, কন্টেন্ট দিছি, তারপরে ফেলায় রাখছি। মোটামুটি মাঝে মধ্যে কিছু এসইও করছি আর কি, করে রাখছি। এখন মোটামুটি আমাদের সাইটের যে অবস্থা সেটা তো দেখতে পারতেছেন। সো আশা করি এই মাসের মধ্যে 18 তারিখ আজকে যেহেতু, সো 15 দিনের মধ্যে র্যাঙ্ক আনতে পারি নাই, আনার সম্ভাবনা ছিল, কারণ এর মধ্যে আমি আসলে কাজই করতে পারি নাই, আমরা এখন অফ পেজেসে করি নাই, সো যার ফলে এটা আসলে হই নাই। তো সরি ফর দ্যাট, বাট আমি বিশ্বাস করি যে আমাদের 1 মান্থের মধ্যে একটা সিস্টেম হয়ে যাওয়ার কথা। সো অলরেডি 14, 22, 20-এর ঘরে আমরা অনেকগুলো কিওয়ার্ড নিয়ে আসতে পারছি। সো এর জন্য আমার একটা তালে দিয়ে আমার জন্যই আর কি আপনারা দিবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার করতে পারেন। ওকে, ধন্যবাদ। সো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন। আবার নেক্সট আপডেট নিয়ে আসবো, আসলে কি করছি বা কেমন করতেছি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো।